নদীর নাম পুনর্ভাবা। দক্ষিণ দিনাজপুর জেলার উপর থেকে এঁকে বেঁকে প্রবাহিত এই ছোট্ট নদীটি। আজ এই যে সাঁকোটি, এই সাঁকোটি হলো আমাদের গন্তব্যস্থল। This is not Bengal, বাবু। দুর্দান্ত ওয়েদার আজকে। তুমি সামনে দেখো আমারে। ভিডিও তুলে রাখছি ইন কেস যদি কোনোদিন তুমি আবার বানাও, ব্লগ যদি বানাও। All right. আজ দিনটা মেঘলা, তো পথে কিছুক্ষণ বৃষ্টি শুরু হলো এবং আমরা একটা এখানে হাট চলছে, সে হাটে একটু ঢুকলাম দেখার জন্য। খুবই সুন্দর গ্রামীণ হাট। পুনর্ভাবার যে গন্তব্যে আমরা পৌঁছতে চাইছি সেখান থেকে আমরা খুব বেশি দূরে নেই, আর মাত্র 20-25 মিনিট গেলেই আমরা সেখানে পৌঁছতে পারবো। এই হাটটা আপনারা দেখুন কি সুন্দর, বড় বড় বট গাছ, অশ্বত্থ গাছের নিচে, এবং কাদাও হয়েছে, বৃষ্টি পড়েছে ভালোই। এখন তো বর্ষাকাল নয়, বৈশাখ মাস, তাই কিছু ঝড় বৃষ্টিতে খুচরো বৃষ্টি হচ্ছে, কিন্তু এই হচ্ছে পুনর্ভাবা, যা এখন পুরো শুকিয়ে রয়েছে। জল অল্প বিস্তর রয়েছে, সে হাঁটু জলও বলা চলে, এমনি পেরিয়ে চলে যাওয়া যায়। কোথাও কোথাও হয়তো একটু গভীরতা আছে, তাই এখন ওখান থেকে নাব্যতা বাড়ানোর জন্য বালি সরানো হচ্ছে। কেন ওখানে বর্ষাকালে বন্যা হয়, বর্ষায় প্রচুর দুকুল ছাপিয়ে জল হয়। বর্ষায় এই নদীর চেহারা আর এখনকার চেহারা দেখলে আপনি তুলনা করতে পারবেন না, অবাক হয়ে যাবেন। তো পুনর্ভাবা নামটা খুব সুন্দর, নদীটিও খুব সুন্দর, প্রচণ্ড এঁকে বেঁকে চলা নদী। আজকে প্রথমবার আমি এরকম সাঁকোর উপর থেকে স্কুটি নিয়ে পার হচ্ছি। দেখুন এখানে বেশ কিছুটা জল আছে, এখানে হাঁটু জল না হলেও খুব বেশি জল হবে না। বেশ কিছুক্ষণ এই নদীর চরে কাটিয়ে এবং পাশে একটি গ্রামে ঘুরে একটি দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার ফিরছি। এখন ফেরার পালা, সেই সাঁকো পেরিয়ে ফিরতে হবে। মাম্মাকে পরে ভিডিওতে দেখিয়ে বলবো বড় হলে, যে মাম্মা দেখ কীরকম জায়গা, তুই যখন বড় হবি তখন এরকম থাকবে না, হয়তো তখন আরও উন্নত হয়ে যাবে। সাঁকো পেরিয়েছিস, ওকে আজকে গরুর চাকা একটা দেখালাম,
আমাদের ওদিকে তো দেখতে পাওয়া যায় না, গরুর চাকার পাশে দাঁড় করিয়ে ছবিও তুলেছি। ও বড় হলে আর এসব দেখতে পাবে না। এখনকার বাচ্চা কাচ্চারা আরও বড় যারা তারাই দেখতে পায় না গরুর চাকা ঠাকা, আমরা একটা গরুর গাড়ি বানাবো, হ্যাঁ মামা? তাই